প্রেম সাদায় কালোয় বোনা শীতল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 8:30। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি কাজকর্ম সবটা তো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেলে দুয়ারের জল পর্যন্ত দেয়া হয়ে গেছে। আর তারপর গতকালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ছাদে মেলতে এলাম, কেননা এখন শীতের দিন আর রোদ্দুরে তেমন তেজও নেই যে একদিনে একবারে জামা কাপড় শুকিয়ে যাবে। ওই হালকা ফুলকা যেগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়, কিন্তু যেগুলো একটু বেলা করে কাচা ধোয়া হয় ধরো 1:30-2টোর দিকে, তাহলে সেগুলো তো আর মোটেও শুকায় না। আর কালকে 1:45-2টোর সময় জামা কাপড় ধুয়ে তারপরে স্নান করে পুজো দিয়েছি, ওই জন্য কিন্তু একটা জামা কাপড়ও শুকায়নি। কিন্তু সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিই সেগুলো আবার দুপুর হতে হতে শুকিয়ে যায়। আর এই যে সকাল সকাল কাজকর্ম সেরে 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে তারপরে আবারও কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। যেহেতু আজ বৃহস্পতিবার, সেজন্য ওই ভোরে ভোরে উঠে ছড়াটা আর দেওয়া হয় না। বাড়িতে যেহেতু বড় শাশুড়িমার গরু রয়েছে, তবে ওই যে নিজের তো সময় আর সাধ্যের মধ্যে সব সময় সবটা রাখতে হয়। আমি যতটুকুনি পারবো ততটুকুনি তো আমি নেব। আমার ভোজনে আছে আমি 250 খেতে পারবো, কিন্তু সেখানে যদি আমি এখন 750 কিংবা 500 নিয়ে নিই, তাহলে তো সেটা আমার হজমের বিরুদ্ধে। তো সংসার এই যে পরিপাটিভাবে গুছিয়ে রাখি সেটা কিন্তু আমার একটা আওতার মধ্যে, কিন্তু তার উপরন্তু এই যে ধরো 2টো ঘর, এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করেছি দেখতেই পাচ্ছ। তো তার উপরন্তু আবার এই যে কাজগুলো, এগুলো কিন্তু আমার ক্ষেত্রে বাড়তি হয়ে যায়। শাশুড়িমা যখন থাকেন তখন কিন্তু এই কাজগুলো আমার করতে হয় না, আমি পারি না এগুলো করতে। তবুও কিন্তু পারি না বলে ফেলে রাখি না, চেষ্টা তো মানুষই করে। আর মানুষের কাছে মানুষ পারবে না আর মানুষের দ্বারা অসম্ভব, এটা তো কখনো হয় না। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। সত্যি তাই কিনা বলো? অনুরাগেরই ছোঁয়া, আর যত্নে আঁকা আর স্বপ্নে ধোয়া। আমাদের এই সংসারটা কিন্তু যত্নে আঁকা আর স্বপ্নেই ধোয়া। স্বপ্নকে আমরা ধুয়ে মুছে নিতে পারি না, স্বপ্নকে আমরা সবসময় দেখতে পারি। তো আমাদের এই সংসারকে ঘিরেই তো আমাদের যত স্বপ্ন, এক রাশ স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এই সংসারের কাজগুলো প্রতিনিয়ত করতে থাকি। সম্ভব অসম্ভব বলে কোনো কিছুই কিন্তু এই সংসারে নেই। কাজকে ভালোবাসো আর চেষ্টা করো, তাহলে সব কিছুতে তুমি সাকসেস পাবে। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। আর এদিকে দেখো গোটা উঠোনটা কিন্তু আমার লেপা পোছা হয়ে গেছে, সেই সাথে সাথে বাসি উনানটাও। কোনো কিছু আর উঠানের দিকে বাকি নেই। দেখতেই পাচ্ছ কত বড় উঠোন। সেই উঠোনটাকে কিন্তু ওই যে প্রায় 1 ঘন্টা বলতে গেলে লেগেছে আমার লেপা পোছা করতে, কেননা আমি ওই যে সঠিকভাবে পারি না, ওই একটু একটু করে দাঁড়াচ্ছি, বসছি। ঠাকুর ঘরে সিঁড়ির উপরেও না হলে আধা ঘন্টা বসেছিলাম, জানো তো ভীষণ কষ্ট হয়ে যায়, আমি পারি না। ওই যে এক কথায় বলতে গেলে ল্যাজে গোবরে হয়ে যায়। তবে আজকে স্মার্ট জেনারেশানে স্মার্টভাবে কাজগুলো করেছি বলে অনেকটা বলতে গেলে আমার হাতে পায়ে কোনো জায়গায় কোনো রকম চিহ্ন নেই গোবরের। তো যাই হোক, এই যে জামা কাপড় পরেছি বলে ওই জন্য কোনো জায়গায় গোবর লাগেনি। যদি কিনা এটা নাইটি কিংবা শাড়ি হতো, হয়তো আমার ন্যাজে গোবরেই হয়ে যেত। তো যাই হোক, দেখতেই পাচ্ছি কাজটা কিন্তু অতি সহজে করতে পেরেছি, কিন্তু সময়টা
বেশি লেগে গেছে। আর এরই ফাঁকে এই যে বাবুদেরকে স্কুলের জন্য রেডি করে দিলাম। বড়বাবুকে তো আগে গুছিয়ে দিয়েছি, আর ছোটোবাবু পরে স্নান করেছিল। জামা কাপড়গুলো বার করে দিয়ে তারপরে একটা ডিম ভাজা করে দুজনকে ভাত বেড়ে দিয়ে একজনকে দিয়েছি আর একজনকে খাইয়ে দিলাম। 30% চার্জ ছিল, তো ভাবলাম এরই ফাঁকে একটু ফোনটাকে চার্জে দিয়ে নিই। তো এখন যেহেতু 50% মতো চার্জ হয়েছে, তো এতে করে আমার দিনে সারাক্ষণ চলে যাবে অন্তত 3টে অবধি। আর তারপরে দেখো সসপ্যানে এক সসপ্যান জল গরম করে নিলাম, একেবারে ফুটন্ত জল। আর এই জলটাতে কি করব, এই গামছা দুটোকে একটু ভিজিয়ে দেবো, যে দুটো তোমরা দেখেছিলে সিঁড়ির উপরে। বাবুরা এই গামছা দুটো ব্যবহার করে, আর এই গামছা দুটো যেহেতু মানে তেল চিপচিপে, ওরা যেহেতু এখন শীত পড়েছে তেল মাখে গায়ে হাত পায়, তো সেটা ধরে আবার স্নান করে ওই গামছা দিয়ে যখন মোছানো হয় তখন না ওই তেল আর ওদের গায়ে কত থাকে সব কিন্তু গামছাই থেকে যায়। আর শীতের দিনে গামছাগুলো ঠিকঠাকভাবে শোকায়ও না, কেমন যেন একটা তেল চিপচিপানি গন্ধ থাকে। তো এক একজনের আবার এক একটা গামছা, সকলেরই 4টে মানুষ বলতে গেলে 4টে মানুষেরই 4টে গামছা। তো কেউ কারোর গামছা নিয়ে যেন তো টানাটানি করি না। তবুও তোমার দাদাভাই কী করে গুলিয়ে ফেলে, কেননা গামছা সবগুলো কিন্তু লাল। তবে ওই যে চিহ্ন করা আছে, কারোর গামছার কোনায় একটা গিট্টি, কারোর 2টো, কারোর 3টে, আর তোমাদের দাদাভাইয়ের একটাও নেই। আর সে বেচারার গিট্টি মেরে গামছা দিলেও সে গুলিয়ে ফেলে, ওই জন্য তার গামছায় কোনো রকম কোনো গিট্টি মেরে দেই না, তবুও সে গুলিয়ে ফেলবেই। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। এমনিতেই আজকে বৃহস্পতিবার, তাতে যে সংসারে কত কাজের তাড়া সে আর একটা বেটা মানুষ কী করে বুঝবে বলো তো। সংসারের বেটি মানুষরাই বোঝে যে বৃহস্পতিবার দিন হলে তাদের সংসারে কত কাজকর্ম এক্সট্রা থেকে যায়। তার মাঝে ওই যে মাছটা নিয়ে এসেছে, তাড়াহুড়ো করে যাও কাটতে গিয়ে হাতে না একটা খোঁচাও খেয়েছি বটিতে। তো দেখছি তেমনভাবে রক্ত বেরায়নি, যেহেতু শীতকাল গায়ের রক্তটাও না জমে গেছে। তো যাই হোক, তারপরে গিয়ে একেবারে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এই যে স্নান করে এসেছি। আর এরই মাঝেও কিন্তু বেশ কিছুটা কাজ এগিয়ে ফেলেছি। আর এখন দেখতেই পাচ্ছ নাতি এসেছে, এসে খোঁজ করছে কাকারা কোথায় গেছে। ও অবশ্য জানে যে স্কুলে গেছে, তবে ওর আজকে মনটা খারাপ, ওরা আজকে বাড়ি থেকে কলকাতার বাড়িতে চলে যাবে। আমাদের এখানে ওরা গ্রামে আসে ঘুরতে, তো এবারে অনেকটা দিন থেকে গেল। তো যাই হোক, একটা মায়াও পড়ে গেছে জানো তো। একেবারে বাচ্চা কাচ্চা যদি বাড়িতে এরকম আসা যাওয়া করে, তার প্রতি এমন একটা ভালোবাসা আর মায়ায় পড়ে যায় যে তারা চলে গেলে তখন ভীষণ মনটা খারাপ হয়। মনে হয় এই যে সময় সময় আসে, থেকে থেকে আসে, একটু গল্প করে, আনন্দ করে, আর আমাকে এসেই বলছে, জানো তো ঠামি, আমি আজকে বাড়িতে চলে যাব, কলকাতার বাড়িতে। আর তোমাকে না আমি এই ক্যামেরার পেছন দিয়েই দেখতে পাচ্ছি, তুমি আজকে শাড়ি কেন পরেছো, তুমি কোথায় যাবে। তো এই মিষ্টি মিষ্টি কথাগুলো শুনলে তারপরে যখন সে দুষ্টুমি করে তখন কিন্তু সবটাই ভুলে যেতে হয়। আর এই যে আজকে বৃহস্পতিবার, সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে এসেছি ঠাকুর ঘরে। তবে ঠাকুর ঘরের কাজ কি আর তাড়াহুড়ো করে করা যায়, একটা দিক এগাতে গিয়ে ভাবি আর একটা দিক দিয়ে পিছিয়ে যায়। আর এই যে প্রদীপটা তো জ্বালিয়ে নিলাম, এবারে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে। অনেকেই জানো তো আমরা লক্ষ্মীবার মানি, কিন্তু কিছু কিছু ভুল ত্রুটি অন্যায় কিন্তু আমরা করে থাকি। ওই যে আমরা পাঁচালিতে পড়ি আগে ধূপ দ্বীপ জ্বালিয়ে তারপরে গিয়ে লক্ষ্মীর ঘট পাততে, কিন্তু কয়জন করে বলো তো, আগে ঘট পাতে তারপরে গিয়ে ধূপ দ্বীপ জ্বালায়। আর এই যে মা লক্ষ্মীর ঘরটাকে পেতে সকল ঠাকুরকে একটু সিঁদুর পরিয়ে নিলাম, আর সেই সাথে সাথে কিন্তু নিজেও এই হাতটা মাথায় বুলিয়ে নিয়েছি। হয়তো স্কিপ করেও যেতে পারি, আমি তো সবসময় সব কিছু কিন্তু খেয়াল করে রাখা যায় না। আর এই যে দেখো, এখন জল মিষ্টি দিয়ে নিলাম, আর সব দিন তো আর সমান হয় না। আজকে কিন্তু জল বাতাসা দিয়েই ঠাকুরকে সেবা দিয়েছি, আর সব ঠাকুর কিন্তু তোমার তুলসী পাতা দিয়ে সেবা নেয় না। মা লক্ষ্মী তো একদমই নেয় না, যদি কিনা নারায়ণের সঙ্গে থাকে তাহলে কিন্তু সে তুলসী দিয়ে সেবা নেয়, আর নচেত কোনো ঠাকুরই কিন্তু তুলসী পাতা নেয় না, শুধুমাত্র গোবিন্দ ছাড়া আর রাধা মাধব ছাড়া।
আর এই যে আজকে যেহেতু কাপড় চোপড় পরেছি ওই জন্য কিন্তু আমি একেবারে পাঁচালিটা পরে নিলাম, কেননা সন্ধ্যাবেলা করে আবার কাপড় চোপড় ছেড়ে যখন পুজো দিতে হবে তখন হয়তো একটা নাইটি খাটিয়ে নেব, সেই জন্য কিন্তু একেবারে পাঁচালিটা পরে যা হোক আমি এদিকের কাজটা এগিয়ে রাখলাম। আর পাঁচালিটা না সন্ধ্যাবেলায় পরাই ভালো, কেননা ওই সন্ধ্যাবেলা করে দেখবে ব্রত কথায় লেখা আছে সন্ধ্যাবেলা পাঁচালি পরা। তবে আমরা কার্যক্ষেত্রে সময় বিশেষ কিন্তু দিনের বেলাও পুজো করতে করতে পাঁচালিটা পরে ফেলি। আর এই যে এখন রান্নাঘরে বসেছি, আর রান্নাঘরে বসে তো এই সাইডে রোদ্দুর যাচ্ছে, এখানে যা আছে বসে যায় ছেলে আছে আর তোমার দাদাভাই আছে, তো সকলে মিলে গল্প করতে করতে তাড়াহুড়োর মধ্যে দেখো রান্না করে ফেলেছি। আর কী কী রান্না করেছি একটু বলি। তোমার ওইদিকে পটল ভাজা করেছি, আর তোমার কি বলে ধনেপাতা দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটু চপ মতন বানিয়েছি, অল্প একটু ছিল। আর এটা কালকের ফুলকপি আলুর তরকারি, আর মাছ ভাজা বড়বাবুর জন্য, আর এদিকে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো এই ছিল আজকে দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া। আর তোমাদের তো পুরোটাই স্কিপ করে গেছে আজকে রান্নাবান্না। খাওয়া দাওয়া সেরে ছাদ থেকে জামা কাপড় এনে তারপরে কিন্তু 10-15 মিনিট রেস্ট ছিলাম। তারপরে উঠে সন্ধ্যা দিয়েছি, আর রাস্তা দিয়ে একটু ঘুরঘুর করে বেরিয়েছি, যাদের সঙ্গে গল্প করেছি। তারপরে সন্ধ্যা দিয়ে বাবুদেরকে একটু বই নিয়ে বসেছিলাম আধা ঘন্টা মতো। তারপরে তাদের বাহানা শুরু হয়েছে কয়দিন ধরে তেলের পিঠে খাবে, যাকে বলে মালপোয়া। তো যাই হোক আমরা বাংলা ভাষায় বলি তেলের পিঠে খাবো। তো সেই তেলের পিঠে এখন এই যে প্রচেষ্টা করেছি, তো প্রথমে দিকে হচ্ছিল না, তারপরে আবার আমার মায়ের কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম যে মা কেমনভাবে বানাবো, কী বৃত্তান্ত। মা ডিটেলসে বলল, আর সেই সাথে সাথে মায়ের কাছে বাহানা করেছিলাম একটু দুধ আনার জন্য, মানে দুধ দেওয়ার জন্য বাড়ি থেকে। তো সেটাও মা পাঠিয়ে দিয়েছে, এই কোটোতে দিয়েছে সর আর কেটলির মধ্যে দিয়েছে দুধ। তো যাই হোক ওইদিকে কিন্তু আমার তেলের পিঠে কড়াইতে বসানো আছে, আর তোমার দাদাভাই জাস্ট আসলো বাজার থেকে। তো আমি আগে খুলে দেখছি যে সঠিকভাবে ঠিকঠাক দিয়েছে কি না, আর কিভাবে কি নিয়ে এসেছে। আর দুধ জিনিসটা এমনই লিকুইড, তো পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই যে দেখতে পাচ্ছ তেলের পিঠের মধ্যে কি কি দিয়েছি, সুজি দিয়েছি কিছুটা, তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে সেই ভেজানো সুজি, তারপরে তোমার চালের গুঁড়ো কিছুটা, মানে যদি আমি 1 কাপ নিয়েছি ময়দা, তো 3 ভাগের মানে হাফ কাপ, 3 ভাগের 1 ভাগ বলছি, তো 3 ভাগের 1 ভাগ হচ্ছে ময়দা হবে, আর 2 ভাগ হলো চালের গুঁড়ো। তো এটা দিয়েই কিন্তু আমি এই যে তেলের পিঠের ব্যাটারটা গুলিয়েছি, আর একদম কিন্তু থকথকে ব্যাটার হতে হবে, তবে কিনা এত সুন্দর সুন্দর তেলের পিঠে বানানো যাবে। তো এই যে তেলের পিঠেগুলো বানানো রেডি হয়েছে, আর কত সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। তাহলে চলো আজ তবে আসি, সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।